আসসালামু আলাইকুম। প্রত্যাশা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান। আজকে আমাদের সামনে সমাধান করব এসএসসি গণিতের সেট ও ফাংশন অধ্যায়ের ঢাকা বোর্ড 2024-এ আসা একটি সৃজনশীল প্রশ্ন। আশা করি প্রশ্নটি তোমাদের খুবই উপকারে আসবে। আচ্ছা, প্রথমে দেখে নিই একটু প্রশ্নটা কি আসে। প্রশ্নটি আসে সেট ও ফাংশন অধ্যায়ের ঢাকা বোর্ড 2024। সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল এক্স এলিমেন্ট অফ এন, যেন এক্স বেজোড় সংখ্যা এবং এই এক্সটা 3 থেকে বড় হবে এবং 15 থেকে কি হবে, ছোট হবে। এবং এ এর একটা মান দেওয়া আছে, এর মানটা হলো এক্স এলিমেন্ট অফ এন, যেখানে এক্স হবে 7 থেকে বড় এবং 15 থেকে কি ছোট। বি এর মান একটা দেওয়া আছে 5, 7, 11, 13, এবং সি এর মান আছে কি এক্স এলিমেন্ট অফ এন, যেন এক্স 3 এর গুণিতক এবং এক্স 15 থেকে কি ছোট। এখন আমাদের ক নম্বর প্রশ্ন মতো করছে কি, দেখো যে ক নম্বর প্রশ্ন আমরা বলছে ফাংশন অফ এ ইজিক্যাল এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 12b হলে বি এর মান কত, এটা নির্ণয় করতে বলছে। যখন ফাংশন অফ -1 ইজিক্যাল কি হবে, 0 হবে। একেবারেই সোজা একটা ব্যাপার, তোমরা একটু মনোযোগ দাও, আশা করি বুঝতে পারবে বিষয়টা। আচ্ছা, এই অংশে দেখো যে ফাংশন অফ ক নাম্বারটা করার জন্য আমরা ক নাম্বারটা শুরু করলাম। দেওয়া আছে ফাংশন অফ এ is equal to a cube minus 4a square plus 5a plus 12b। এখন আমাদেরকে বলছে কি বি এর মান নির্ণয় করো যখন ফাংশন অফ -1 সমান সমান কি হবে, 0 হবে। এখন যে যে অংশটুকুর মধ্যে এ আছে সেখানে হবে কি ফাংশন অফ -1। সুতরাং ফাংশন অফ -1 বসাইলো। এখানে এ আছে, এর পরিবর্তে কি হবে ফাংশন অফ -1, তার উপর আছে কিউব মাইনাস 4 এর মধ্যে 4ই থাকবে, এর পরিবর্তে হবে কি -1, তার উপর হবে স্কোয়ার, আর প্লাসের মধ্যে প্লাস থাকবে, 5 এর মধ্যে 5, এর জায়গার মধ্যে হয়ে যাবে কি -1 প্লাস 2b। এখন একটা জিনিস একটু খেয়াল করো যে -1 এর উপরে কিউব আছে, যদি এই যে উপরে শক্তিটা আছে বা উপরে যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা যদি বেজোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা থেকে যাচ্ছে। কেমন, ধরো -1 এর উপরে 3 আছে, তাহলে -1, দেখো -1 গুণ -1 গুণ -1 যদি দেই, মাইনাসে মাইনাসে কি হয়েছে প্লাস, আবার প্লাসে মাইনাসে কি হয়ে গেছে, আলটিমেট শেষ পর্যন্ত কি হয়েছে মাইনাস। একে একে এক, একে একে এক। তাহলে দেখো যদি মাইনাস থাকে, যদি থাকে কি, দেখো যে উপরের পাওয়ারটা যদি মাইনাস থাকে, উপরে পাওয়ারটা যদি বেজোড় থাকে, তাহলে কি হবে মাইনাস থেকে যাবে, 1 এর উপরে কিউব মানে 1। এখন মাইনাসের উপরে দেখো পাওয়ারটা এখানে কি আছে, জোর আছে। জোর থাকলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এই যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 একে 4। এবার আবার প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5 প্লাস 2b। এই লাইনটা আবার একটু দেখো, দেখো -1 এর উপরে কিউব আছে, -1 এর উপরে যদি কিউব থাকে, এই উপরে যে পাওয়ারটা আছে এটা যদি বেজোড় হয়, উপরে যদি পাওয়ারটা বেজোড় হয়, তাহলে মাইনাসটা কি হবে, মাইনাসটা থেকে যাচ্ছে। কারণটা কি, জয়বার বেজোড় হবে, অতবার যদি তুমি গুণ করো তাহলে কি হবে, মাইনাসটা থেকে যাবে। মাইনাসে দেখো যে মাইনাস 3 বার আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তারপর আবার কি মাইনাসে 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 প্লাস, এই প্লাসের সাথে যদি আবার মাইনাস গুণ করো তাহলে হবে কি প্লাসে মাইনাসে শেষ পর্যন্ত কি হবে, মাইনাস হয়ে যাবে। শেষ পর্যন্ত কি হবে, মাইনাস হয়ে যাচ্ছে। এখন এখানে কি হচ্ছে, এই জন্য -1 হলো। তারপর দেখো এই -1 এর উপরে কি আছে স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাস কি হবে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, এবার আবার প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5 প্লাস 2b। এখন -1 -5, তাহলে তুমি দেখো তো দেখি -1 -5 কি হচ্ছে, আর মাইনাসের এখানে আছে কি -5। তাহলে সব জায়গার মধ্যে যদি আমরা খেয়াল করি, মাইনাসের গুলো যদি যোগ করি, তাহলে 5 আর 4 হলো কত, 9, 9 এর কত হলো 10 প্লাস 2b। তাহলে আমাদের কি হলো, -10 প্লাস 2b, এটাকে যদি আমরা এই 2b কে আগে নিয়ে আসলাম, -10 কি করলাম পরে লিখলাম। এখন তোমাকে কিন্তু একটা বলছে, দেখো এটা কি ফাংশন অফ -1 এর মান পাইছি 2b -10।
কিন্তু আমাদেরকে কি বলছে দেখো, ফাংশন অফ -1 সমান সমান কি 0। তাহলে ফাংশন অফ -1 এর মান যদি 0 হয়, তাহলে এই যে দেখো যে ফাংশন অফ -1 এর মান কি হচ্ছে, যে দেখো ফাংশন অফ -1 এর মান হচ্ছে কি 2b - 1। সুতরাং লিখতে পারো, সুতরাং 2b - 10 কি 0, বা 2b সমান সমান পক্ষান্তর করলে -10 এর পাশে গেলে কি হয়ে যাবে +10, বা b সমান সমান উপরে আসে 10, নিচে আসে কি 2, ভাগ অবস্থায় ভাগ কাটাকাটি করলে b এর মান কি হবে 5। দুইটা যদি কাটো তাহলে কি হবে 5, না কাটা ভালো 5। তাহলে কি হবে b এর মান কি পেলাম 5। মানে হচ্ছে দেখো যে b এর মান যদি 5 হতো, তাহলে এই অঙ্কটার মানটা কি হতো, আলটিমেট ফাংশন অফ -1 সমান সমান কি হতো 0 হতো। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। বুঝতে পারছো? দেখো যে যেহেতু ফাংশন অফ -1 এর মান হচ্ছে কি, ফাংশন অফ -1 এর মান হচ্ছে কি 2b - 10, সুতরাং 2b - 10 এর মানটা কি হয়ে যাবে 0। কারণটা কি, ফাংশন অফ -1 এর মানটা কি বলছে 0। ফাংশন অফ -1 এর মানটা কি বলছে 0। যেহেতু 0 বলছে, তাহলে এই মানটা সমানটা হবে কি 0 দিলাম। 2b সমান সমান কি হয়ে গেছে 10 হয়ে গেছে। এখন এই 2b সাথে -10 আছে, ওই পাশে গেলে পক্ষান্তর করলে হচ্ছে প্লাস, b সমান সমান হলো কি, এখন 2 ছিল গুণ, এই পাশে গেলে ভাগ হয়ে গেল। 10 কে যদি 2টা ভাগ করো তাহলে কি হবে 5। তাহলে আশা করি ক নাম্বার অংশটা কি বুঝতে পারছো। এবার আমরা চলে গেলাম কি খ নম্বরের মধ্যে। খ নম্বরের মধ্যে কি আছে দেখো, খ নম্বরের মধ্যে আছে এ প্রাইম ইউনিয়ন সেট বি অন্তর সি। মানে এখানে বি থেকে কি সি করতে হবে, বিয়োগ করতে হবে, নির্ণয় করতে বলছে এই অংশটুকু। তাহলে এটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের এর মানটা দেওয়া নাই, এর মানটা বের করতে হবে, বি এর মানটা লাগবে এবং কি সি এর মান লাগবে। তাহলে আমরা কি করি, খ নাম্বার অঙ্কটা কি করতেছি, শুরু করতেছি। খ নাম্বারের মধ্যে আছে কি, খ নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে ইজিক্যাল এক্স এলিমেন্ট অফ এন যেন এই 7 থেকে এক্সটা বড় হবে এবং কি 15 থেকে ছোট। সুতরাং এর মানটা আমরা কি পাবো, এর মানটা পাবো দেখো যে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেটা ন্যাচারাল নাম্বার। এই স্বাভাবিক সংখ্যাটা হবে কত, এক্স থেকে কি হবে 7 থেকে কি হবে বড় হবে, 15 থেকে কি হবে ছোট হবে। তাহলে 7 থেকে বড় 15 থেকে ছোট সংখ্যাগুলো কি কি আছে দেখো, 8, 9, ঘ নম্বর আছে কি দেখো যে এ প্রাইম ইউনিয়ন সেট বি অন্তর সি নির্ণয় করতে হবে। এই অংশটুকু নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে দেখো, যে সার্বিক সেট ইউ এর মানটা লাগবে। তাহলে আমাদের একটু দেখি, তাহলে দেওয়া আছে কি দেখো যে সার্বিক সেটের মানটা দেওয়া আছে, সার্বিক সেট ইউজিক্যাল এক্স এলিমেন্ট অফ এন যেন এক্স বিজোড় সংখ্যা, এবং এই বিজোড় সংখ্যাটা হবে কত 3 থেকে বড় এবং 15 থেকে কি ছোট। তাহলে আগে এটা নির্ণয় করে নিই। দেওয়া আছে খ নম্বরটা, দেওয়া আছে ইউজিক্যাল এক্স এলিমেন্ট অফ এন যেন এক্স বিজোড় সংখ্যা এবং 3 থেকে বড় এবং কি হবে 15 থেকে ছোট। আশা করি বুঝতে পারতেছো। সেকেন্ড ব্র্যাকেটটা আটকে দিয়েছি। আচ্ছা, এটা কিছু দেওয়া আছে, সুতরাং ইউ এর মানটা কি হলো, বেজোড় সংখ্যাগুলো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক নাম্বার এবং কি বেজোড় সংখ্যা 3 থেকে বড় হবে। তাহলে 3 থেকে বড় বেজোড় সংখ্যাগুলো কি কি আসে দেখো, 5, 7, 9, 11, 13 এবং 15 থেকে ছোট হবে। তাহলে কি এ পর্যন্তই হবে। ইউ এর মানটা হলো কি এটা। তারপর আছে কি এর মান, এর মান কি দেখো, এর মান দেওয়া আছে
এই যে কি দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ এন, যেন এটা কি হবে 7 থেকে এই এক্সটা বড় হবে এবং 15 থেকে কি হবে ছোট হবে। 7 থেকে বড়, 15 থেকে কি হবে ছোট হবে। তাহলে সুতরাং এর মানটা কি হচ্ছে দেখো তো দেখি। 7 থেকে বড় অবশ্যই নিচের যে মানগুলো আসবে এর বলো, বির বলো, সির বলো, তার মানগুলো অবশ্যই কি হবে এই আমাদের সার্বিক সেটের ভিতরের অংশটা, ভিতরের উপাদানগুলো হতে হবে, এর বাইরের গুলা হবে না। তুমি দেখো যে এখন আর জোড় সংখ্যা নেওয়াতে চিন্তা করা যাবে না। তাহলে এই 7-এর চাইতে বড় বিজোড় সংখ্যাগুলো কি কি আসছে? 9, 11 এবং 15 থেকে ছোট হচ্ছে কি 13 পর্যন্ত হচ্ছে কি এর মান। এখন আবার তুমি দেখো বি এর মান দেওয়া হয়ে আছে। বি ইকুয়াল টু কি দেওয়া আছে দেখো, বি এর মান দেওয়া আছে এই 5, 7, 11, 13। এই মানটা কি বি এর মান দেওয়া হয়ে আছে 5, 7, 11, 13। এবং আরেকটা জিনিস হচ্ছে কি সি। এখন সি এর মানটা কি আছে দেখো দেখি, এই যে সি এর মান, সি এর মান আছে এক্স এলিমেন্ট অফ এন, সি এর মান আছে এক্স এলিমেন্ট অফ এন, যেন এক্স 3 এর গুণিতক, এই এক্সটা হবে কি 15 চাইতে কি ছোট। এখন গণিতক বলতে নামতা শুরু, গণিতক বলতে কি শুরু করবা নামতা। সুতরাং সে ইকুয়াল কি হবে দেখো যে 3 এর গুণিতক বলে কি 3 এর নামতা গুলা কি কি হবে, অবশ্যই সেই এই মানগুলা কি হতে হবে যে 15 চাইতে ছোট হতে হবে। এবং এই যে ইউনিভার্সাল সেট যেটা আছে ইউ এর মানের ভিতরে থাকতে হবে। তাহলে তুমি দেখো যে আমাদের তিনের মানগুলো কি কি থাকার কথা ছিল, তিনের মানগুলো ছিল, তিনের নামটা ছিল কি 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15। এরকম যেহেতু 15 নিচে থাকার কথা ছিল, তাহলে এই যে এই 12 পর্যন্ত কি থাকার কথা ছিল। কিন্তু তুমি দেখো 6 সংখ্যাটা হচ্ছে কি জোর, 12 সংখ্যাটা জোর, আর 3 থেকে কি বলছে এক্স এর মানটা হবে কি 3 এর গণিতক। এক্স এর মানটা হবে কি 3 এর গণিতক। এখন 3 এর গণিতক বলতে কি ওই 3টা নেওয়া যাচ্ছে না, কারণটা কি এই যে ইউনিভার্সাল সেটের ভিতরে 3টা নাই, তাহলে 3 কাটা যাচ্ছে, 6 এসে জোর এটা কাটা যাচ্ছে, 12 এসে জোর এটা কাটা যাচ্ছে, শুধু থাকতেছে কি 9। এই জিনিসটা কি বুঝতে পারছো? সে বলছে কি এক্স এলিমেন্ট অফ এন, যেন এক্স 3 এর গুণিতক, 3 এর গুণিতকের ভিতরে আবার কি দেখো যে এই 3 তো থাকতেছে না, কারণ 3টা কি ইউনিভার্সাল সেটের ভিতরে নাই। তারপর 6টা হচ্ছে কি জোর, এটাও থাকবে না। 12টা হচ্ছে জোর, এটাও থাকবে না, কারণ ইউনিভার্সাল সেটের ভিতরে কি এই যে 6, 12 এই সংখ্যাগুলো কি নাই। তাহলে বাকি থাকতেছে কি 9 আর 15 থেকে কি হবে এটা ছোট হবে। তাহলে আমরা এ, বি, সি এবং কি করলাম ইউ এর মানটা কি বের করে ফেললাম। এখন আমরা চলে যাচ্ছি কি বাকি অংশটুকুতে। বাকি অংশটুকু আমরা একটু করে ফেলতেছি। সুতরাং আমাদেরকে খ নাম্বার করতে হবে কি প্রদত্ত রাশিটা যেটা আছে এ প্রাইম। আগে আমরা কি করি এ প্রাইমের মানটা বের করি। এ প্রাইমের মান বের করতে গেলে আমাদের কি করতে হবে ইউনিভার্সাল সেট মাইনাস যার উপরে প্রাইম চিহ্নটা দেওয়া থাকবে বা পূরক চিহ্নটা দেওয়া থাকবে সেটা কি করতে হবে ইউনিভার্সাল সেট থেকে কি করতে বের করতে হবে। তো ইউ থেকে যদি বিয়োগ দিই তাহলে আমার ইউ এর মানটা কি আছে দেখো 5, 7, 9, 11, 13 মাইনাস এর মানটা আমরা কি পাইলাম, এর মানটা আছে কি 9, 11, 13। তাহলে এখন বিষয়টা হলো দেখো তুমি এখানে ইউনিভার্সাল সেটের ভিতর থেকে এই যে উপাদানগুলো আছে এর যে উপাদানগুলো আছে এগুলো বাদ যাবে। যে 9 আছে এখান থেকে কি করবে আমরা 9টা বাদ দেবো, 11 আছে 11 বাদ যাবে, 13 আছে 13 বাদ যাবে। এখন অবশিষ্ট আছে যেটা সেটা হবে কি উত্তরের মধ্যে চলে আসবে। অবশিষ্ট হচ্ছে কি 5, 7, এটাই কি উত্তরের অংশ কি চলে আসছে কি 5, 7 আমরা কি মানটা পাই। এখন আমি চলে গেলাম কি আর একটু অংশ বাকি আছে দেখো, এই যে বি অন্তর সি বের করতে হবে। এখন সুতরাং বি অন্তর সি, বি এর মানটা কি, বি এর মানটা দেওয়া আছে কি দেখো, বি এর মানটা দেওয়া আছে 5, 7, 11, 13 মাইনাস এই সি এর মান কি দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে কি 9। তাহলে সি এর মান যদি 9 হয় তাহলে আমার এই মানটা কি হচ্ছে দেখো 9টা কি বাদ যাবে। এখন এই বি এর মান দেওয়া আছে কি যে 5, 7, 11, 13 আর সি এর মান দেওয়া আছে কি 9। এখন যদি আমরা বাদ দেওয়ার পরে দেখো যে সংখ্যা 5, 7, 11, 13 পুরোটা কি থেকে যাচ্ছে, কারণ 9 এই অংশটুকু তো নাই, না থাকার কারণে আমাদের যেটা হচ্ছে কাটাকাটি যাচ্ছে না। শুধু আমাদের প্রথম যে সেট অংশটা আছে বি এর উপাদানটা আছে সেটার পরে থেকে যেটা অবশিষ্ট আছে সেটা কি হবে উত্তর হবে 5, 7, 11,
13 এসে কি, সুতরাং আমরা পুরো অংশটুকু কি আমরা করে ফেলি। প্রশ্ন নম্বরে কি আছে, এ প্রাইম বি অন্তর সি, মানটা বসাই দিলাম আমরা। মানটা বসাই দিলে কি হচ্ছে দেখো, এর এ প্রাইমের মান পাইছি আমরা কি, যে এ প্রাইমের মান পাইছি আমরা 5 7 সংযোগ সেট, বি অন্তর সি এটার মান পেলাম কি আমরা 5 7 11 13। সুতরাং আমাদের মানটা হচ্ছে কি, এগুলোর কি প্রত্যেকটা উপাদানে কি একবার করে কি, যদি সংযোগ সেট হয়, সংযোগ সেটের মধ্যে কি হবে, প্রত্যেকটা উপাদান কি একবার করে আসবে। তাহলে 5 আসলো একবার, 7 আসলো, 11 আসলো, 13 আসলো। এটাই কি অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার চলে যাচ্ছে কি আমরা গ নাম্বারের মধ্যে। এখন দেখো গ নাম্বার অঙ্কটার মধ্যে কি বলছে, গ নাম্বারের মধ্যে বলছে কি, এই পাওয়ার অফ বি নির্ণয় করো, এবং কি করতে দেখাতে বলতে বলছে কি পাওয়ার অফ বি এর উপাদান 2 টু দি পাওয়ার n কে কি সমর্থন করে। এখন পাওয়ার অফ বি নির্ণয় করতে গেলে দেওয়া আছে, দেখো যে বি এর উপাদানগুলো কি কি, এটা কি দেওয়া আছে, এটা আগে লিখে ফেলি আমরা। যে দেওয়া আছে, দেওয়া আছে b is equal to 5 7 11 13। সুতরাং আমাদের কি নির্ণয় করতে হবে, পাওয়ার অফ বি। সুতরাং পাওয়ার অফ বি নির্ণয় করতেছি। পাওয়ার অফ বি নির্ণয় করতে গেলে আমাদের দেখো কি করতে হবে, যে এই উপাদানগুলোকে আমাদের যতগুলো উপস্থিতি বিভক্ত করা যায় সেভাবে ভাগ করতে হবে। প্রথমে আমরা কি করবো, একটা করে ভাগ করে নিলাম। একটা করে নিলে আমাদের কি হচ্ছে 5 7 11 13। তারপর আমরা কি করব, এখন কি করব, আমরা দুইটা করে কি ভাগ করে নেব, দুইটা করে কি সংখ্যা উপাদান বের করব। এখন দেখো এই যে 5 7, 5-এর সাথে একবার 7কে দিলাম, তারপর হচ্ছে কি 5 11 5 13। দেখো 5 এর সাথে দুটা করে নেওয়া শেষ, এবার আমরা 5কে বাদ দিয়ে দিলাম। এবার কি আছে দেখো, এই 7 11 7 13। এখন 7 এর অংশটুকু বাদ, তাহলে বাকি থাকছে কি 11 13। এখন আমরা কি দুইটা করে নেওয়া শেষ, এবার তিনটা করে বানাচ্ছি। দেখো এটা বানানোর ক্ষেত্রে অবশ্যই এমন ভাবে খেয়াল করতে হবে যে, যে অঙ্কটা যাতে কি কোনোভাবেই যাতে মানে একই উপাদান একাধিকবার, মানে একই একই ধরনের উপাদান দিয়ে যাতে কি একাধিক কোনো আহ, উপস্থিত নির্ণয় করা না হোক। তাহলে আমরা দেখো তো 11 গেল, 13, এবার তিনটা করে চলে যাচ্ছে। তিনটা করে হলো কি 5 7 11। এখন আবার দেখো 5 7 13 5 11 13। এবার চলে গেল কি 5 এর কাজটা শেষ, এবার কি 7 11 13। তাহলে দেখো তো কটা হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। এখন আমরা চার সংখ্যা যেটা আছে সেটা আমরা লিখে ফেলতেছি 5 7 7 11 13, আর একটা হচ্ছে কি ফাঁকা সেট। এই সবগুলো সেটকে কি করবো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিই। এখন তোমাদেরকে দেখো একটা প্রশ্ন হচ্ছে এখানে, যে অবশ্যই সেটা টু দি পাওয়ার n কে সমর্থক করে কিনা সেটা কি করতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছে। টু দি পাওয়ার n কে সমর্থক কিনা এটা প্রমাণ করতে গেলে তোমাদের কয়েকটা জিনিস কি করতে হবে, লিখতে হবে। দেখো যে এখানে বি এর উপাদান সংখ্যা কত, এখানে এখানে বি এর উপাদান সংখ্যা, বি এর উপাদান সংখ্যা কত পাইছি আমরা, দেখো যে বি এর উপাদান সংখ্যা 1 2 3 4 4। বি এর উপাদান সংখ্যা কত, 4 শক্তি। সুতরাং শক্তি সেটের উপাদান সংখ্যা হবে কি, সুতরাং শক্তি সেটের উপাদান সংখ্যা হবে কি 2 টু দি পাওয়ার 4 ইজিক্যাল কি 16। এটা হবে কি শক্তি সেটের উপাদান সংখ্যা। এখন সুতরাং বি এর উপাদান সংখ্যা যদি n হতো, সুতরাং বি এর উপাদান সংখ্যা যদি n হলে কি হবে, এটা শক্তির উপাদান সংখ্যা হবে কি n
শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। সুতরাং কি হচ্ছে আমাদের পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তোমাদের আমাদের কি বলছে দেখো, সমর্থন করে কিনা দেখাতে বলছে। তাহলে এটা কি হলো, আমাদের দেখানো হয়নি। ঠিক আছে, শুরু লিখে দাও। এই অংশটুকু আবার একটু দেখে নাও যে আমাদের কি করতে হবে, পাওয়ার অফ বি নির্ণয় করতে হবে। পাওয়ার অফ বি নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, দেওয়া আছে বি এর উপাদানটা কি সেটা একটু আগে দেখতে হবে যে বি এর উপাদানগুলো কি কি আছে। এটা 5, 7, 11, 13। এখন পাওয়ার অফ বি প্রথমে একটা করে নির্ণয় করলাম, 5, 7, 11, 13। তারপর দুটা করে নির্ণয় করলাম, এই যে 5, 7, 5, 11, 5, 13। এখন কি করলাম, তারপর 5 এর কাজ শেষ, এবার কি 7, 11, 7, 13। 7 এর কাজ শেষ, 11 আর 13। এখন দেখো এটা শেষ হওয়ার পরে দেখো এবার তিনটা করে সংখ্যা নিলাম। তিনটা করে নিলে কি 5, 7, 11। 5 এর কাজ, 5 এর পরে দেখো যে এবার 7, যে 5, 7, 13 দিলাম, 5, 7, আচ্ছা 5, 7, 13 দিলাম। তারপর কি দিলাম দেখেন যে 5, 11, 13 দিলাম। তাহলে 5 এর কাজটা আমাদের শেষ হয়ে গেল, 7, 11, 13। আরেকটা দিয়ে এখন দেখো চার সংখ্যাটা হচ্ছে কি 5, 7, 11, 13, আর হচ্ছে কি ফাঁকা সেট। এই সবগুলো মিলে দেখো 16টা হয়ে গেছে। এখন এই কথাটা হচ্ছে কি এই ফরম্যাটে একটু মুখস্থ করে ফেলতে হবে, এরকম ভাবে যে এখানে কি বি এর উপাদান সংখ্যা হচ্ছে কি 4। সুতরাং শক্তিশালীর উপাদান সংখ্যা হবে কি 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 দিকে কি 16। এটা আমাদের কি শক্তি সেট বের করার সূত্রটাই হলো এরকম, যে শক্তি সেট বের করার সূত্রটাই হচ্ছে কি 2 টু দি পাওয়ার n। এই সূত্র দ্বারা কি করবো, আমাদের শক্তি সেট নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে বি এর উপাদান সংখ্যা যদি n হলে এর সাথে সেটির উপাদান সংখ্যা হবে কি 2 টু দি পাওয়ার n। অতএব পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কি করে সমর্থন করে।